আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা একটু জোরসে বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। ভালো। কি নাম আপনার? প্রিয়া। প্রিয়া। হ্যাঁ। সুন্দরী প্রিয়া। আচ্ছা, ভিডিওতে কেন আসছেন আপনি? আসছি কষ্ট হয়ে পড়ে। কি কষ্ট আপনার? এই যে ধরেন স্বামী মারা গেছে, বাচ্চা নিয়ে আসি, এই জন্য অনেক কষ্ট হয়ে পড়ে আসছি। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। দেখে তো মনে হয় না আপনার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, মিথ্যা কথা মনে হয় 13-14 বছর বয়স আপনার। আপনার বয়স কত? 18 বছর হলো। 18 বছর বয়স আপনার। আচ্ছা, স্বামী মারা গেছে কতদিন হয়েছে? 2 বছর। 2 বছর। আপনার বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 4 বছর। 4 বছর। হ্যাঁ। আচ্ছা, যখন 2 বছর বয়স ছিল তখন আপনার স্বামী মারা যায়। আচ্ছা, আপনি কি করেন? এই যে এখন মানুষের বাসা বাড়িতে কাজ করি, সেলাই মেশিনের ওখানে কাজ করি, ওইটা নিয়ে বাচ্চাকে নিয়ে চলি। বাসা বাড়িতে সেলাই মেশিনের কাজ করেন? হ্যাঁ, সেলাই মেশিনের কাজও করি, বাসা বাড়িতে কাজও করি। মানে যে এখন যেটা পাই ওটাই করি। যখন যেটা পান, মানে সেলাই মেশিনের ফাঁকে ফাঁকে যে কাজটুকু করতে পারেন বাসা বাড়িতে সেই কাজটুকু করেন, এই তো? আচ্ছা, কত টাকা স্যালারি পান আপনি? ওটা তো মনে করো প্রতিদিন টাকা প্রতিদিন দিয়ে দেয়, মাস হিসাবে দেয় না, রোজের টাকা রোজ দিয়ে দেয়। রোজ কত টাকা পান আপনি? কতদিন 200 দেয়, 150 দেয়, কতদিন 250 দেয়, এরকম। আচ্ছা, 200, 150, 250 টাকা দেয়, সেই টাকা দিয়ে আপনার সংসার চলে? এই টাকা দিয়ে সংসার কোনো মতন চলে, ঘর ভাড়া দিতে হয়, বাচ্চা স্বামী? আছে। আচ্ছা, স্বামী মারা গেছে 4 বছর বয়স, এই পর্যন্ত বিয়ে করেন নাই, কারণ কি? বিয়ে তো মনে করো অনেকে বলে যে তোমার দায়িত্ব নিবে, বাচ্চার তো দায়িত্ব নিব না, এখন বাচ্চা সহজে দায়িত্ব নিবে, তার কাছে তো বিয়ে বসবো। ও আচ্ছা আচ্ছা, আপনার দায়িত্ব নিতে চায় কিন্তু আপনার বাচ্চার দায়িত্ব নিতে চায় না বলে আপনি বিয়ে শাদী করতেছেন না। এখন আপনি চাচ্ছেন যে আপনাকে যে বিয়ে করবে সে যেন আপনার এবং কি আপনার ছেলের দায়িত্ব নেয়। ছেলে না মেয়ে? মেয়ের দায়িত্ব নেয়। এমন একটা লোক চাচ্ছেন যে আপনার মেয়ের দায়িত্ব নিবে, তাছাড়া আপনি বিয়ে করবেন না? না, বাচ্চা সহজে দায়িত্ব নিতে পারবে, তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, আপনার বাবা মা কেউ নেই? বাবা তো মনে করো মারে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করছে, তো খোঁজ খবর নেয় না, ছোটবেলা থেকে খালার বাড়িতে থেকে বড় হয়েছে। মা বাবা কেউ আপনার খোঁজ খবর নেয় না? মা তো ভারতে চলে গেছে, বাবা ডিভোর্স দেওয়ার পর থেকে সেরকম যোগাযোগ নাই খালার বাড়িতে। মা ভারতে চলে গেছে, যখন আপনার বাবার ডিভোর্স হয় তখন মা ভারতে চলে যায় আপনাকে রেখে। হ্যাঁ। এই পর্যন্ত আপনার খোঁজ খবর নেয়নি? খোঁজ খবর নেয় না, ছোটবেলা থেকে খালার ওখানেই বড় হয়েছে। ছোটবেলা থেকে খালার এখানে বড় হয়েছেন। তো যদি কোনো দর্শক ভাই আমাদের এই ভিডিওটা আপনাকে দেখে যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়, আপনাকে ভালো লাগে, আপনার এবং কি আপনার মেয়ের দায়িত্ব নেয়, কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে কিভাবে আপনার সাথে কথা বলবে? আমার ফোন নাম্বার দিব, ফোনে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলেন। আমার তো মুখস্থ নেই, আপনি বলে দিন। আচ্ছা দর্শক, নাম্বারটা আমি বলে দিচ্ছি। দর্শক, নাম্বারটি আমি বলে দিচ্ছি 01865203256 নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। নাম্বারটা আবারও বলে দিচ্ছি 01865203256। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নামটা যেন কি বললেন? প্রিয়া। প্রিয়া। প্রিয়া আপুর সাথে কথা বলার জন্য এই নাম্বারটা দেওয়া হলো। তো যদি কেউ কথা বলতে চান এই আপুর সাথে, এই নাম্বারে যোগাযোগ করবেন। কেউ আজে বাজে কথা বলবেন না, কেউ অভদ্রতার পরিচয় দিবেন না, আজে বাজে কমেন্ট করবেন না। যদি কেউ আপুটাকে বিয়ে শাদী করতে চান, যদি কারো ভালো লাগে মন থেকে, সেই একমাত্র আপুটাকে ফোন দিবেন, সেই একমাত্র মানে কথা বলার চেষ্টা করবেন এবং কি ওনার সব ডিটেলস জেনেই ওনাকে ফোন দিবেন। কেউ অযথা বিরক্ত করবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।